আজকের এই দিনই মাহফিলে, আজকে এই মাদ্রাসার মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন, তারাই আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারবে। আর যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন নাই, তারা কিন্তু আজকের এই মাহফিলে আসার জন্য চেষ্টা করলেও কিন্তু আসতে পারবে না। তো আমরা যারা আসতে পেরেছি এবং এই ইসলামী আনার নিচে আমরা যারা বসে আছি, তো আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? আমার ছাত্র ভাইয়েরা, তোমরা সারা বছর এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করেছ, কখনো এমন কাজ করবা না যে কাজের কারণে তোমার উস্তাদের কাছে গ্রাম অঞ্চল থেকে বিচার আসে। তো আজকের মাহফিল সাকসেস, আমরা দাওয়াত করতে পেরেছি আমাদের হুজুর কেবলাকে। তো আমাদের ছাত্রদেরকে পাগড়ি দিবেন আমাদের মুর্শিদ কেবলা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী। আজকের এই মাহফিল সাজানো হয়েছে, এই বেহেশতের বাগান সাজানো হয়েছে। এই বেহেশতের বাগান কিন্তু আগামীকাল থাকবে না, একদিনের জন্য এই বেহেশতের বাগান সাজানো হয়েছে। এই মাহফিল যদি চিরস্থায়ী হতো, তাহলে আমরা কেউ কিন্তু আসতাম না। আমরা কিন্তু অস্থায়ী মাহফিলের মধ্যে এসেছি। তো এই মাহফিলের মধ্যে আসলে আমাদের কি হয়? এই যে প্যান্ডেল দেওয়া হয়েছে, এই প্যান্ডেলের চতুর্দিকে যতটি খুঁটি আছে, এই খুঁটির মধ্যস্থান জায়গা, এই মধ্যস্থল জায়গাটা হলো জান্নাতের একটা বাগান। চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান প্যান্ডেলের বাহিরে গেলে কিন্তু এটার জান্নাতের বাগান থাকে না। জান্নাতের বাগান হলো এতটুকু জায়গা যে জান্নাতের বাগানের মধ্যে সবাই বসার সৌভাগ্য হয় না। এজন্য মুসলমান, আমরা সবাই কিন্তু মুসলমান, কিন্তু আমরা সবাই মুমিন না। সকল মুসলমান কিন্তু মুমিন নয়, আর সকল মুমিন কিন্তু মুসলমান। তো মুমিন কারা? যারা আল্লাহর কথা শুনে, যাদের ঈমান আকীদা সব কিছু ঠিক আছে, তারাই হলো মুমিন। আর মুমিন ব্যক্তি ছাড়া এই মাহফিলের মধ্যে কেউ আসতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, ও হাবিব রহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, আমাকে পেতে হলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। তো আমরা সেই রাসূলকে অনুসরণ করতে চাই কি চাই না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবীর জমিনে যদি বাঁচতে হয় আর যদি জান্নাতের আশা করেন, তাহলে কিন্তু আল্লাহর রাসূলকে মানার মতো মানতে হবে রে মুসলমান। ও আমার মুরব্বি বাজিরা রে, ও আমার যুবক ভাইরা গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে বলেছেন, যদি আমাকে পেতে চাও, যদি আমাকে পেতে চাও, তাহলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী আমাদেরকে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক জায়গার জন্য খোদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক জায়গার জন্য খোদা, আমি আল্লাহ আমার হাবিবকে ততটুক জায়গার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। হঠাৎ একটি কবরস্থানের সামনে গিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কেন আপনি দাঁড়ায় গেলেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা, আমি কিসের জন্য দাঁড়াইছি তোমরা জানোনি? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে ছিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, রে আমার সাহাবীরা, যাও যাও, দৌড়ে গিয়ে 2টি খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য খেজুরের ডাল আনব? আল্লাহর রাসূল বলে, তোমাদেরকে যা বলেছি তাই তোমরা শোনো। সাহাবাই কেরাম দৌড়িয়ে গিয়ে 2টি খেজুরের ডাল নিয়ে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নেন, খেজুরের ডাল এনেছি। আমার নবী, আপনার নবী এই 2টি খেজুরের ডাল হাতের মধ্যে নিয়ে গোরস্থানের মধ্যে চলে গেলেন। গোরস্থানের মধ্যে জেরে মুসলমান, ও আমার আজকের উত্তর বাদেও বাটার ভাই বাবারা, আল্লাহর রাসূল গোরস্থানের মধ্যে গিয়ে 2টি গোরস্থানের মধ্যে এই 2টা খেজুরের ডাল ঘেরে দিলেন। সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হঠাৎ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন, আমাদেরকে দিয়ে আপনি খেজুরের ডাল আনাইলেন, আবার এই খেজুরের ডালগুলো আপনি
কবরস্থানের মধ্যে গেড়ে দিলেন, তার কারণ কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, রে সাহাবীরা, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় এই গুরুস্থানের সামনে কিসের জন্য আমি দাঁড়াইলাম জানোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য দাঁড়াইলেন? বলে, আমি কবরস্থানের সামনে আসার পর দেখি যে দুইটি কবরস্থানের মধ্যে আমি খেজুরের ডাল গেড়ে দিলাম। এই দুইটি খেজুরের ডাল গাড়ছি কিসের জন্য জানোনি? আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি যে দুইটি গুরুস্থানের মধ্যে আমি খেজুরের ডাল গেড়ে দিলাম। আমি রাসূল দেখি রে, এই দুইটি গুরুস্থানের মধ্যে আযাব হইতেছে, আযাব হইতেছে। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন খেজুরের ডাল গেড়ে দিছেন, কি হবে? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, এই দুইটি খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, এই দুইটি খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে রে সাহাবীরা, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি কবরের আযাবকে হালকা করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আজকে এমন একটা মাহফিলের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আমরা এমন একটা মাহফিলের আয়োজন করেছি, যে মাহফিলের মধ্যে একজন আল্লাহর ওলি আগমন করবেন, যিনি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, আমাদের মাতার তাজ আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা, সাবধান সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা, এই জমিনের মধ্যে যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, তাদের দুনিয়ার জমিনের মধ্যেও কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামের পক্ষে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। এখন আমরা মুসলমান যদি কোনো মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করি, আউলিয়া কেরামের মাজারের মধ্যে যদি গিয়ে জিয়ারত করি, আমরা যারা আমাদের মুসলমান ভাই অনেকে আছে আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা বলতে চাই, ভাই, আমাদেরকে মাজার পূজারি বলার আগে আমাদের সাথে একটু আসো, এসে আমাদের সাথে একটা হক্কানি আউলিয়া কেরামের মাজারে যাও, সেখানে গিয়ে জিয়ারত করে দেখো তোমার মনের মধ্যে কতটুক শান্তি পাও। দেখবেন যারা বলে, মাজারকে যারা পূজা বলে, মাজার পূজারি যারা বলে, আপনি চিন্তা করে দেখবেন, আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন, যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা কিন্তু মন্দির পূজারি। আপনারা একটু চিন্তা করে দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন, এদেরকে মন্দিরে পাওয়া যায়। যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদেরকে কিন্তু মন্দিরে পাওয়া যায়। তো মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন
এই মাদ্রাসারই প্রধান উপদেষ্টা হযরত মাওলানা কারি আবু তাহের আল কাদরি সাহেব, হযরত মাওলানা কারি আবু তাহের আল কাদরি সাহেব, তো আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের বিশেষ বক্তা আমাদের বড় ভাই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তো ওনাকে বসে রেখে আমি যদি বক্তব্য দেই তাহলে আমি মনে করি আমার বেয়াদবি হবে। তো সংক্ষিপ্ত আকারে বলি, যুগে যুগে দেখবেন আপনারা, আমার নবীর জামানায় ছিল আবু জাহেল, মুসা নবীর জামানায় ছিল ফেরাউন। একদিন মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, মুসা আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আল্লাহকে বললেন, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, ফেরাউন আমাকে এত জ্বালায়, কিন্তু আপনি এই ফেরাউনকে গজব দেন না কেন? আল্লাহ ডাক দেয়া বলে, রে মুসা, কিসের জন্য আমি এই ফেরাউনকে গজব দেই না জাননি? তার কারণ হইল 4টা কারণে আমি তাকে গজব দেই না। সংক্ষিপ্ত আকারে বলি, নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কিসের জন্য গজব দেন না জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, ফেরাউন দুনিয়ার মধ্যে দিনের বেলা যতই বলক না কেন আমি খোদা, রাত্রের বেলা জঙ্গলের মধ্যে গিয়ে বলে, আল্লাহ, এই মানুষগুলো আমাকে খোদা বললে আমার অনেক ভালো লাগে, আমি তো জানি আপনি খোদা। 2 নাম্বার কারণ, আল্লাহ বলে, মুসা জানোনি কিসের জন্য আমি তাকে গজব দেই না? বলে, তোমার মাথার মধ্যে পাগড়ি আছে, তোমার মুখের মধ্যে দাড়ি আছে, তোমার পরনের মধ্যে জুব্বা আছে। ও মুসা, আমি ফেরাউনকে গজব দেই না, তা তোমার গায়ের মধ্যে যে পাগড়ি জুব্বা এগুলা আছে, তার পরনের মধ্যে এগুলা আছে, এজন্য আমি তাকে গজব দেই না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, আমি ফেরাউনকে গজব দেই না কেন জাননি? ফেরাউনের বাড়ির মধ্যে গরিব অসহায় বাচ্চারা প্রতিদিন দুপুরবেলা খাবার খায়, খাবার খেয়ে বাচ্চাগুলো আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, যদি আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন তাহলে আমাদেরকে দুপুরবেলা খাবার খাওয়াইবে কে? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, ফেরাউনকে আমি কিসের জন্য গজব দেই না জাননি? বলে, আমার 6 বছর বয়সে আমার মাথা দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওই ফেরাউনের বাড়ির মধ্যে তার বৃদ্ধ মা আছে, একা একা গোসল করতে পারে না, কাপড় পরিধান করতে পারে না। ওই ফেরাউন দুনিয়ার মধ্যে যাই করে না কেন, রাত্রির বেলা বাড়ির মধ্যে গিয়ে মাকে নিজের হাতে গোসল দিয়ে কাপড় পরিধান করে খাওয়াইয়া দে। তার মা ডাক দেয়া বলেছে আমাকে, ও আল্লাহ, আপনি যদি আমার ফেরাউনকে ধ্বংস করে দেন আমার খেদমত কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন, এই 4টা কারণে আমি ফেরাউনকে গজব দেই না। তো মুসলমান, আমাদের আজকের এই পাগড়ি প্রদান উপলক্ষে এই মাহফিলের মধ্যে আমাদের বিশেষ বক্তা হযরত মাওলানা আবু তাহের আল কাদরি হুজুর কেবলা উপস্থিত হয়ে গেছেন। আপনারা যে যেখানে আছেন মাহফিলের মধ্যে চলে আসুন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।